প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান আর মন্ত্রী প্রতিমন্ত্রী হিসেবে ৪৯ জনের শপথ গ্রহণ। সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় শপথ পড়ালেন রাষ্ট্রপতি। ফখরুল খসরু সালাউদ্দিন সহ ২৫ জন পূর্ণমন্ত্রী আর ইশরাক সাকি নূর সহ ২৪ জন প্রতিমন্ত্রী। জনচাহিদা অনুযায়ী দেশ পরিচালনা সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেছেন মন্ত্রীরা। শুধু এমপি হিসেবে শপথ নিলেন বিএনপির সদস্যরা। বিরোধী দলের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আশাবাদ মির্জা ফখরুলের। এমপি ও সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেন জামাত জোটের সদস্যরা। জুলাই থেকে শিক্ষা নেয়নি বিএনপি বললেন ডাক্তার শফিক। জাতির সাথে প্রতারণার অভিযোগ নাহিদের। তারেক রহমান সহ মন্ত্রীদের শপথের খবর গুরুত্বের সাথে প্রচার বিশ্ব গণমাধ্যমে। শপথ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার বিবিসি বাংলা, ডয়েচে ভেলে ও আল জাজিরায়। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যাত্রা শুরু হলো নতুন বাংলাদেশের। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আর মন্ত্রী প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৪৯ জন। নবীন প্রবীণের সমন্বয়ে গড়া মন্ত্রী পরিষদ দেশের মানুষের প্রত্যাশা পূরণ করবে। প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। উপস্থিত ছিলেন বিদায়ী প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টারা। জাহাঙ্গীর আকন্দের রিপোর্ট। দীর্ঘ ১৭ বছরের লড়াই সংগ্রাম আর রক্তাক্ত জুলাই অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথে যাত্রার এমনই একটি দিনের প্রত্যাশায় ছিল দেশের মানুষ। বঙ্গভবনের সরকারের শপথ অনুষ্ঠানের রেওয়াজ ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। উপস্থিত হন বিদায়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বিদায়ী উপদেষ্টারা। ঠিক ৪টার আগে প্রধানমন্ত্রী পদে শপথ নিতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আসেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুরু হয় শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় শপথ অনুষ্ঠান। তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আমি সশ্রদ্ধ চিত্তে তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। এরপর শপথ পাঠ করানো হয় মন্ত্রীদের, তারপর শপথ পাঠ করানো হয় প্রতিমন্ত্রীদের। সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের মন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ, ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, আব্দুল আওয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহিরুদ্দিন স্বপন, মোহাম্মদ আমিনুর রশিদ, আফরুজা খানম রীতা, শহীদুদ্দিন চৌধুরী এনি, আসাদুল হাবিব দুলু, মোহাম্মদ আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আনম এহসানুল হক মিলন, সর্দার সাখাওয়াত হোসেন বকুল, ফকির মাহবুব আনাম স্বপন এবং শেখ রবিউল আলম। সরকারের প্রতিমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ২৪ জন। তারা হলেন এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ ইসলাম অমিত, মোহাম্মদ শরীফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, আমিনুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ, মোহাম্মদ রাজীব আহসান, মোহাম্মদ আব্দুল বারী, মীর শাহে আলম, জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, নুরুল হক, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এম এ মোহিত, আহমদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ, আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। অনুষ্ঠানে মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মইজু, ভুটানের প্রধানমন্ত্রী শেরি টুবগে, ভারতের স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের পরিকল্পনা উন্নয়ন মন্ত্রী আহসান ইকবাল সহ বিভিন্ন দেশের প্রতিনিধি, কূটনীতিক, ৩ বাহিনী প্রধান সহ সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যাত্রা শুরু হলো নতুন বাংলাদেশের। তারেক রহমানের নেতৃত্বে যে মন্ত্রিসভা গঠিত হয়েছে তা সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করবে, এমনটাই চাওয়া সবার। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, সংসদ ভবন দক্ষিণ প্লাজা, ঢাকা। শপথ নেওয়ার পরদিন আগামীকাল বুধবার সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে বিকেল ৩টায় সচিবদের সাথে বৈঠক করবেন বলে জানা গেছে। সচিবদের সাথে প্রথমে বৈঠকে দেশের অর্থনীতি ও আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি প্রশাসনকে আরও গতিশীল করতে দিক নির্দেশনা দিতে পারেন। প্রধানমন্ত্রী যাবেন বলে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে সাজসরব। নতুন প্রধানমন্ত্রীর অফিস কক্ষ ১ নম্বর বিল্ডিংয়ের ২০১ নম্বর কক্ষ সাজানো হচ্ছে। সচিবদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠকের জন্য মন্ত্রিসভা কক্ষ গুছিয়ে নিচ্ছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। এছাড়া প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তাদের কক্ষ প্রস্তুতের পাশাপাশি নামফলক লাগানোর কাজ শেষ পর্যায়ে। ১৭ বছরের নির্বাসন থেকে ফিরে মাত্র ২ মাসের মাথায় দেশের প্রধানমন্ত্রী হলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ এই পথ পাড়ি দিতে নির্বাসন, নির্যাতন সহ স্বজন হারানোর বেদনা সইতে হয়েছে তাকে। অবশেষে দেশ গড়ার নতুন স্বপ্ন ও পরিকল্পনা নিয়ে যাত্রা শুরু হলো নতুন এক তারেক রহমানের। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। বাংলাদেশের রাজনীতি ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে এক উজ্জ্বল নাম তারেক রহমান, যাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পাড়ি দিতে হয়েছে দীর্ঘ সংগ্রামী পথ। কাঁটা বিছানো সেই পথে চেষ্টা, সংগ্রাম আর ত্যাগের মধ্য দিয়ে অভীষ্ট লক্ষ্য অর্জন করতে হয়েছে রাজনীতির এই বরপুত্রকে। ইতিহাসের এক সন্ধিক্ষণে দেশকে গণতন্ত্রের সঠিক পথে নিতে গুরুদায়িত্বের বোঝা নিজের কাঁধে তুলে নিলেন মিস্টার কুলম্যান তারেক রহমান। তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে জন্মেছেন এক সামরিক পরিবারে। পরে এই পরিবারটি বাংলাদেশের রাজনীতিতে হয়ে ওঠে অবিচ্ছেদ্য অংশ। দেশের স্বাধীনতা থেকে শুরু করে গণতন্ত্রের উত্তরণে তারেক রহমানের পরিবারের রয়েছে অসামান্য অবদান। তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার ও বিএনপির প্রতিষ্ঠাতা। মা বেগম খালেদা জিয়া ৩ বারের প্রধানমন্ত্রী। এত কিছুর পরও তারেক রহমান উত্তরাধিকারের সূত্রে নেতা হননি, বরং রাজনীতিতে পরখে প্রতিটি ধাপ পাড়ি দিতে হয়েছে। অভিজ্ঞতা, সংগ্রাম, ত্যাগ ও সাংগঠনিক দক্ষতায় অর্জিত আজকের এই অবস্থান। তারেক রহমানের জন্ম ১৯৬৫ সালের ২০ নভেম্বর। শিক্ষাজীবন শুরু বিএফ শাইন স্কুলে, এরপর সেন্ট জোসেফ এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেলে পড়াশোনা করেন। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন তারেক রহমান। খুব ছোটবেলা থেকেই রাজনৈতিক কর্মী হিসেবে যাত্রা শুরু করেন তারেক রহমান। এরশাদ বিরোধী আন্দোলনে মা বেগম খালেদা জিয়ার সাথে রাজপথের আন্দোলনে যোগ দেন। ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলা ইউনিটে সাধারণ সদস্য হিসেবে যোগদান করেন বিএনপিতে। ১৯৯৪ সালে তারেক রহমান সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কন্যা ডাক্তার জুবাইদা রহমানকে বিয়ে করেন। জুবাইদা রহমান একজন কার্ডিওলজিস্ট। তিনি ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করেছেন। তাদের একমাত্র মেয়ে হালের রাজনীতির নতুন সেনসেশন ব্যারিস্টার জাইমা রহমান। ২০০১ সালে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে তারেক রহমানের রয়েছে গুরুত্বপূর্ণ প্রচেষ্টা। দলীয় চেয়ারপারসনের ছেলে হয়েও তিনি কোনো মন্ত্রিত্ব বা সংসদ সদস্য পদ না নিয়ে দলের তৃণমূলের ক্ষমতায়নে কাজ শুরু করেন। দলের প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে ২০০২ সালে তারেক রহমানকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব পদে মনোনীত করে স্থায়ী কমিটি। ২০০৫ সালে তিনি দেশব্যাপী তৃণমূল সম্মেলন আয়োজন করেন এবং বাংলাদেশের প্রতিটি উপজেলা ইউনিটের সাথে মতবিনিময় করেন। ২০০৭ সালের ১/১১ পরবর্তী সেনা সমর্থিত সরকারের সময় বহু বিতর্কিত ও রাজনৈতিকভাবে প্রশ্নবিদ্ধ মামলায় তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। রিমান্ডের নামে চালানো হয় অমানসিক নির্যাতন। একই সময় গ্রেপ্তার করা হয় তাঁর মা, সে সময়ের সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ছোট ভাই আরাফাত রহমান কুকুকে। দীর্ঘ কারাভোগ ও অমানবিক নির্যাতনে যখন তারেক রহমান প্রায় মৃত্যুর মুখোমুখি, তখন আদালতের নির্দেশে উন্নত চিকিৎসার জন্য ২০০৮ সালে তাঁকে পাঠানো হয় লন্ডনে। কিন্তু সেই যাত্রা ছিল না কেবল চিকিৎসার, সেটি হয়ে ওঠে জন্মভূমি থেকে এক দীর্ঘ বিচ্ছেদের শুরু। লন্ডনে ১৭টি বছর কাটাতে হয়েছে কষ্ট, বেদনা ও অনিশ্চয়তার মধ্যে। নামে প্রবাস জীবন হলেও বাস্তবে ছিল এক নীরব নির্মম নির্বাসন। গত ১৭ বছর দেশে তাঁকে ফিরতে দেয়নি আওয়ামী স্বৈর সরকার।
লন্ডনে থাকতে বাধ্য হলেও তারেক রহমান রাজনীতি থেকে বিচ্ছিন্ন হননি মুহূর্তের জন্য। আধুনিক প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়াল সভা, ভিডিও কনফারেন্সে দিক নির্দেশনার মাধ্যমে নানা ষড়যন্ত্রের মধ্যেও তিনি বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছেন। 2009 সালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং ধীরে ধীরে বিএনপিকে পুনর্গঠন করেন। 2018 সালে বেগম খালেদা জিয়াকে মিথ্যা অভিযোগে কারাগারে বন্দী করা হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত করা হয় তারেক রহমানকে। তাঁর নেতৃত্বেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দীর্ঘ লড়াই সংগ্রাম চালিয়ে যায় বিএনপি নেতৃত্বাধীন জোট। 2024 সালে 5 আগস্ট স্বৈরাচার পতনের অভ্যুত্থানেও নেতৃত্বে ছিলেন তারেক রহমান। ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন তিনি। অবশেষে 5 আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতন হলে তারেক রহমানের দেশে ফেরার পথ সুগম হয়। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন শেষে 25 ডিসেম্বর দেশের মুক্ত মাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লাখ লাখ মানুষ আবেগ, উচ্ছ্বাস আর ভালোবাসায় বরণ করে নেন রাজনীতির এই বড় পুত্রকে। দলীয় নেতাকর্মী আর শুভানুধ্যায়ীদের উদ্দেশ্যে প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার ডাক দেন তিনি। নির্বাচনী তফসিল ঘোষণা হলে বিএনপিকে জেতানোর গুরুদায়িত্ব নিয়ে দেশব্যাপী প্রচার শুরু করেন তারেক রহমান। সারা দেশে জনতার অভূতপূর্ব সাড়া পান এই ক্যারিসমাটিক লিডার। শুধু গদমাধা উন্নয়নের প্রতিশ্রুতিতে নয়, তার প্রচারে ছিল সত্যিকারের দেশ গড়ার অঙ্গীকার, সুনির্দিষ্ট পরিকল্পনা ও মানব উন্নয়নে 31 দফার ঘোষণা। দেশের সাধারণ জনতা ইতিবাচকভাবে গ্রহণ করেন তাকে, যার ফল তিনি পান 12 ফেব্রুয়ারির নির্বাচনে। তারেক রহমানের অক্লান্ত চেষ্টায় দীর্ঘ নির্যাতন নিপীড়নের পথ পাড়ি দিয়ে আবার ক্ষমতায় ফেরে বিএনপি। প্রধানমন্ত্রীর পদে আসীন হলেন গণতন্ত্রের বরপুত্র তারেক রহমান। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। বিগত দিনের জঞ্জাল সরিয়ে জনগণের চাহিদা অনুযায়ী দেশ পরিচালনায় এখন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। শপথ শেষে প্রাথমিক প্রতিক্রিয়ায় তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অর্থনীতির চাকা সচল রাখাই হবে নতুন সরকারের প্রধান কাজ। রিপোর্ট করেছেন সিকান্দার রেমান, ছবি তুলেছেন কেজেড সোহেল ও জাহাঙ্গীর আলম। রাজপথের উত্তাল আন্দোলন, 17 বছরের লড়াই, জুলুম, নির্যাতন, গুম খুন, আতঙ্ক, অবশেষে জুলাইয়ের রক্তাক্ত পথ পেরিয়ে সংসদের দক্ষিণ প্লাজা। জনগণের ভোটে নির্বাচিতরাই এখন দেশ পরিচালনায়। নতুন দায়িত্বে বিএনপির সংসদ সদস্যরা, 25 জন মন্ত্রী, 24 জন প্রতিমন্ত্রী। শপথ নিয়েই দেশের কল্যাণে আত্মনিয়োগের প্রত্যয় কণ্ঠে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ঘোরতর অবনতি হয়েছে, সেগুলো আরও উন্নত করতে চাই এবং দেশে গণতন্ত্র পূর্ণভাবে বিকশিত হোক, এটা আমরা সকলে মিলে চাই। আশা করি এই ত্রয়োদশ জাতীয় সংসদ জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা পূর্ণভাবে বাস্তবায়িত করতে সক্ষম হবে। বাংলাদেশকে গণতান্ত্রিক, রাজনৈতিক, সাংবিধানিক অধিকার ফিরে পাবে, মালিকানা ফিরে পাবে, সেখান থেকে যাত্রা শুরু। জনগণের আস্থা পূরণে এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবার কথা জানান নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। মানুষ যে আস্থা রেখেছে, তার মানে আমরা চ্যালেঞ্জগুলি ফেস করতে পারবো, বিধায় তো জনগণ আস্থা রেখেছে। আর সেই চ্যালেঞ্জ আমাদের প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান সফলতার সাথে ফেস করতে চায়। আর সেই ফেস করতে চাওয়ার তার একজন সহকারী আমি মাত্র। ডেফিনেটলি সবাই মিলেই সেই আকাঙ্ক্ষা ধারণ করে বাস্তবায়ন করবে নিশ্চয়ই। আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, আমার দেশের মানুষের স্বার্থ সুরক্ষা করেই সকলের সাথে সম্পর্ক থাকবে। নতুন সরকারের সামনে চ্যালেঞ্জের কথাও বলেন তারা। জানান তারেক রহমানের নির্দেশে জনগণের সেবক হয়ে কাজ করবেন। চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা দেশকে আগায় নিতে পারবো এবং একটা উদাহরণ হিসেবে থাকবে বাংলাদেশ নতুন প্রজন্মের কাছে। আমাদের চেয়ারম্যান আমাদেরকে বারবার করে বলেছেন যে কোনোভাবেই মনে করার কোনো কারণ নেই যে আপনারা এমপি হয়েছেন মানে আপনারা জনগণের মাথার উপর উঠে বসবেন। আমাদেরকে বলা হয়েছে যে আপনারা আগামী 5 বছর জনগণের সেবক হয়ে থাকবেন এবং মনে করবেন যে তাদের জন্যই আপনারা এখানে আছেন। সো আমরা আমাদের মাইন্ডসেটটা সেরকম থেকে আছে শুরু থেকে। সাহেবের নেতৃত্বে আমরা অনেক প্রত্যাশা দিয়েছিলাম, সেই প্রত্যাশাগুলোর উপরে আস্থা রেখে জনগণ ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করেছে। আমাদের নেতা এখন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে এখন আমাদের একটাই মাত্র দায়িত্ব, এই প্রত্যাশাগুলো বাস্তবায়ন করা। নতুন মন্ত্রিসভার সদস্যরা দেশ পরিচালনায় দক্ষতার সাথে দায়িত্ব পালন করবে এমন প্রত্যাশা সবার। নানা চড়াই উতরাই পেরিয়ে অবশেষে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বিএনপি, যার নেতৃত্বে তারেক রহমান। তিনিই হলেন বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। নতুন প্রধানমন্ত্রীর কাছে দেশের সাধারণ মানুষের ভোটারদের অনেক বেশি প্রত্যাশা। সেই প্রত্যাশা পূরণে তারেক রহমান ইতিবাচকভাবে সামনের দিকে এগিয়ে যাবে, এমনটাই মনে করছেন সংসদ ভবনে আসা সর্বস্তরের মানুষ। সিকান্দার রেমান, বাংলা ভিশন, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, ঢাকা। শপথ নিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির দলীয় সংসদ সদস্যরা। সকালে বিএনপির দলীয় এমপিদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। পরে বিএনপির সংসদীয় কমিটির সভায় সর্বসম্মতিক্রমে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রীর পদে তারেক রহমানকে নির্বাচিত করা হয়। বিরোধী দলের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করে দেশকে এগিয়ে নেওয়ার কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন শপথ নেয়া এমপিরা। শুভ মাহফুজের রিপোর্ট। শপথ অনুষ্ঠান শুরুর পূর্বে শপথ সম্পর্কিত কিছু বিষয়ের প্রতি বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শপথ। বিএনপি দলীয় সংসদ সদস্যরা সকাল ৯টার পর থেকেই ঢুকতে থাকেন সংসদ ভবনে। রেওয়াজ অনুসারে সংখ্যাগরিষ্ঠ বিজয়ী দল হিসেবে বিএনপির সদস্যদের শপথ আগে পড়ানো হয়। সকাল 11:15টার দিকে বিএনপি দলীয় এমপিদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সশ্রদ্ধ চিত্তে দীর্ঘ 17 বছর পর দেশে ফিরে আসা গণতন্ত্রের অগ্রযাত্রার অংশীজন হয়ে উচ্ছ্বসিত নতুন সংসদ সদস্যরা। অনেক জেল জুলুম সহ্য করে, কষ্ট করে, অনেক রক্ত, ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এই অর্জন সাধিত হয়েছে এবং আমি সমগ্র দেশবাসীকে তাদের যে অবদান, সেই দেশবাসীর প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার কথা জানান নবনির্বাচিত সংসদ সদস্যরা। দীর্ঘদিন দেশে গণতন্ত্র ছিল না, এবারে আজকের থেকে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। 16 বছর আন্দোলন সংগ্রামে যিনি আমাদেরকে উজ্জীবিত করেছে, আজকে পার্লামেন্টে সংসদ দলের সভায় উনি প্রধানমন্ত্রী নির্বাচিত, সংসদ নেতা নির্বাচিত হয়েছেন। বাংলাদেশে যেসব প্রতিশ্রুতি উনি দিয়েছেন, যে সকল কথা বলেছেন, সেসব কথা পূরণ করার চেষ্টা করবেন। যে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে আমরা লড়াই করেছি, ইনশাল্লাহ আগামীতে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই সাম্যের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারবো ইনশাল্লাহ। দেশের যে বিভিন্ন জায়গাতে অবক্ষয় হয়েছে, সেটা সমস্ত ক্ষেত্রে যে অবক্ষয়টা, এটা আমরা পুনরুদ্ধার করব বিনির্মাণের জন্য। আমরা সবাই মিলে মিশে সকল ভেদাভেদ ভুলে যে আমরা কাজ করব, এটাই আমাদের একটা কথা। আমার তারেক রহমান এই কথাই বলেছে। দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমার এলাকার নির্বাচনী এলাকার জনগণের প্রতি, যারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। দ্রব্যমূল্যের বাজার এবং রাস্তাঘাটের উন্নয়ন থেকে আরম্ভ করে যত উন্নয়ন আছে, সেই উন্নয়নগুলি আমরা করব, জনগণ যাতে সেই সেবা পায়। তবে সংবিধানে না থাকায় সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি বিএনপির এমপিরা। এই জাতির প্রত্যাশা সবকিছু আমাদেরকে পূরণ করতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। বাংলাদেশের জাতীয় সংসদ হবে সমস্ত বিষয়ের আলোচনার কেন্দ্র। আগে ছিল শুধুমাত্র বিন্দু, এখন হবে সেটা কেন্দ্রবিন্দু, বাংলাদেশের জাতীয় সংসদ। এবং এখানে রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার হবে, সংবিধানের গণতান্ত্রিক সংস্কার হবে। আমাদের যে জাতির প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা অনুযায়ী মেধাভিত্তিক, প্রযুক্তি নির্ভর, জ্ঞান নির্ভর জাতি গঠন করতে হবে। সেই জন্য আমাদের প্রয়োজনীয় আইন প্রণয়ন করতে হবে, আইন সংশোধন করতে হবে, সংস্কার করতে হবে সংবিধানের। শপথের পর বিএনপির সংসদীয় কমিটির সভায় সর্বসম্মতিতে দলের চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচিত করা হয়। একই সভায় সিদ্ধান্ত হয় বিএনপির দলীয় কোনো এমপি নেবেন না শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট। বিরোধী দলের সঙ্গে আমরা সংসদে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে, সৌহার্দ্যের সঙ্গে কাজ করতে চাই। আমরা বিশ্বাস করি, আশা করি, প্রত্যাশা করি যে এই সংসদ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এবং অর্থনৈতিক অঙ্গনে নেতৃত্ব দেবে। বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রম সংসদ কেন্দ্রিক হবে এবং বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জাতিকে ইচ্ছিত লক্ষ্যের দিকে নিয়ে যাবে রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে। প্রতিবার বঙ্গভবনে নতুন সরকার শপথ গ্রহণ করলেও এবারই ব্যতিক্রম ঘটেছে। শপথ অনুষ্ঠান ঘিরে সংসদ ভবন এলাকায় জোরদার করা হয়েছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও তার মন্ত্রিসভার সদস্যদের শপথ নেয়ার খবর উঠে এসেছে বিশ্ব গণমাধ্যমে। প্রতিবেশী দেশ ভারতের প্রথম সারির গণমাধ্যম এনডিটিভি, আনন্দবাজার, দ্য হিন্দুস্তান টাইমস সহ আরও কিছু সংবাদ মাধ্যমে গুরুত্বের সাথে প্রকাশ করা হয়েছে বাংলাদেশের নতুন সরকার গঠনের খবর। আরেক প্রতিবেশী দেশ পাকিস্তানের অন্যতম প্রধান গণমাধ্যম ডন, নেপালের কাঠমান্ডু পোস্ট, তুরস্কের প্রধান সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিও বাংলাদেশের নতুন মন্ত্রিপরিষদের শপথ গ্রহণের অনুষ্ঠানের খবর প্রচার করেছে। বিভিন্ন দেশের জাতীয় গণমাধ্যম ছাড়াও বিবিসি বাংলা, ডয়েচে ভ্যালে ও আল জাজিরার মতো আন্তর্জাতিক গণমাধ্যমেও বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ গ্রহণ সরাসরি সম্প্রচার করা হয়। এ বিষয়ে দেখুন সানজিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। সশস্ত্র চিত্রে শপথ করিতেছি। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান। শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এমনই শিরোনামে তারেক রহমান ও তার মন্ত্রী পরিষদের শপথ নেওয়ার খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস। প্রতিবেদনে বলা হয়, লোকসভা স্পিকার সহ দেশটির পররাষ্ট্র সচিবও উপস্থিত ছিলেন তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশের পক্ষ থেকে আমন্ত্রণ জানালেও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখর ভারত সফরের কারণে প্রধানমন্ত্রীর বদলে দেশটির উচ্চ পর্যায়ের নেতারা শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন তারেক রহমান শিরোনামে শপথ গ্রহণ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করেছে দেশটির প্রথম সারির আরেকটি গণমাধ্যম এনডিটিভি। সেখানে খোলা আকাশের নিচে তারেক রহমানের শপথ নেয়ার ভিডিওর পাশাপাশি বাংলাদেশের নতুন সরকারকে নিয়ে জনগণের প্রত্যাশার খবরও তুলে ধরা হয়েছে। প্রকাশ করা হয়েছে সাধারণ মানুষের উচ্ছ্বাস উদ্দীপনার ছবিও। পশ্চিমবঙ্গের বহুল জনপ্রিয় দৈনিক সংবাদপত্র আনন্দবাজার পত্রিকার শিরোনাম ছিল, তারেকের ৫০ জনের মন্ত্রিসভায় স্থান পেলেন ৩ জন মহিলা। মন্ত্রী হলেন ইউনূস সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাও। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশাপাশি বাংলাদেশের নতুন মন্ত্রিসভার সম্পূর্ণ বর্ণনা দেওয়া হয়েছে। শুধু কি ভারতীয় গণমাধ্যমগুলোতেই ফলো করে বাংলাদেশের নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরুর খবর প্রকাশ করা হয়েছে, নাকি অন্যান্য দেশের গণমাধ্যমেও জায়গা পেয়েছে উৎসব মুখর এই আয়োজন? শুধু ভারতীয় গণমাধ্যমই নয়, প্রতিবেশী দেশ পাকিস্তান, থাইল্যান্ড ও তুরস্কের গণমাধ্যমগুলোও নজর রেখেছিল বাংলাদেশের নতুন নেতৃত্বের নবযাত্রার দিকে। পাকিস্তানের অন্যতম প্রধান গণমাধ্যম ডনের শিরোনাম ছিল, নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান। প্রতিবেদনে বলা হয়, প্রচলিত নিয়ম ভেঙে রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে শপথ নিয়েছেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই শিরোনামে খবর প্রকাশ করেছে থাইল্যান্ডের দৈনিক সংবাদপত্র কাঠমান্ডু পোস্ট। নির্বাসন, বিতর্ক, প্রত্যাবর্তন, তারেক রহমানের বাংলাদেশের ক্ষমতায় আসার পথ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে তুরস্কের প্রধান সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি। সেখানে লন্ডনে দীর্ঘ নির্বাসন কাটিয়ে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের পর তারেক রহমানের প্রধানমন্ত্রী হয়ে ওঠার গল্প তুলে ধরা হয়েছে। এছাড়া নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের শপথ গ্রহণ সরাসরি সম্প্রচার করেছে আল জাজিরা, বিবিসি বাংলা ও ডয়েচে ভেলে। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ গ্রহণের পাশাপাশি পূর্ণাঙ্গ মন্ত্রিসভার সব সদস্যের নাম ও তাদের ওপর আরোপিত দায়িত্বেরও বিস্তারিত বর্ণনা উঠে এসেছে আন্তর্জাতিক এই গণমাধ্যমগুলোতে। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। নানা নাটকীয়তার পর সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন জামাতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সদস্যরা। বিরোধী দলের সংসদীয় কমিটির বৈঠকে জামাত আমির ডাক্তার শফিকুর রহমানকে বিরোধী দলীয় নেতা, জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে বিরোধী দলীয় উপনেতা এবং এনসিপি সভাপতি নাহিদ ইসলামকে বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবে নির্বাচন করা হয়। শপথ গ্রহণ শেষে জামাতের আমির বলেন, জুলাই সনদ অনুসারে সংসদ সদস্যদের শপথের সাথে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া প্রমাণ করে বিএনপি জুলাই থেকে শিক্ষা নেয়নি। আর নাহিদ ইসলামের অভিযোগ, সনদে স্বাক্ষর করেও সে অনুযায়ী কাজ না করে জাতির সাথে প্রতারণা করছে বিএনপি। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদের শপথ অনুষ্ঠানে যোগ দিতে সকালেই জাতীয় সংসদে যান জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা। ত্রয়োদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত বিএনপি জোটের শপথ অনুষ্ঠান শেষে শুরু হয় তাদের শপথ গ্রহণ।
সংসদ সদস্যের পাশাপাশি শপথ নেন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও। দৃঢ়ভাবে ঘোষণা করতে পরে গণমাধ্যমের সাথে কথা বলেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সরকারকে সর্বাত্মক সহায়তা করতে চান তারা। তবে বিএনপি রক্তস্নাত জুলাইয়ের প্রতিশ্রুতি থেকে সরে গেলে রাজপথে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তিনি। সংস্কারের বিপরীতে তাদের এই অবস্থান স্পষ্ট। যদিও তারা ব্যাখ্যায় বলেছেন যে সংসদ বসে তারপরে প্রভিশন ক্রিয়েট করে এটা তারা দেখবেন, আমরা এটা দ্রুত দেখতে চাই। যদি তারা জুলাইকে সম্মান করেন, যদি সংস্কারকে তারা ধারণ করেন, যদি আজকে যিনি প্রধানমন্ত্রী শপথ নেবেন তিনি নিজেও নির্বাচনী ক্যাম্পেইনে গিয়ে বলেছেন যে আপনারা গণভোটে হা বলুন, যদি এর প্রতি তারা শ্রদ্ধাশীল হন, আমরা মনে করি তারা ওই শপথটাও নেবেন। কার কাছে শপথ নেবেন সে দাবি আমরা করব না। ওনাদের পছন্দ মতো অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির কাছে ওনারা নিতে পারেন, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা দেখতে চাই জুলাই সম্মানিত হয়েছে এবং জুলাই স্বীকৃত হয়েছে। এ সময় এনসিপি সভাপতি নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই সনদে স্বাক্ষর করে তা বাস্তবায়নে তালবাহানা করা হলে জনগণ তা মেনে নেবে না। গণভোটের যে গণরায় এসেছে হ্যাঁ এর পক্ষে, সংস্কারের পক্ষে, সেই রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে এবং প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে। সরকার গঠনের প্রথম দিনই যারা প্রতিশ্রুতি ভঙ্গ করলো তাদের কাছ থেকে এই দেশ জাতি বা আমরা কি আশা করব সেটা সবার মনেই প্রশ্ন তৈরি হয়েছে। এবং এটা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গ নয়, এটা কিন্তু আইনি সংকট এবং জটিলতা তৈরি করেছে। আমরা জানি না এটা কিভাবে এটা নিরসন হবে। আমরা আহ্বান করব যে তারা দ্রুত সময়ের মধ্যে শপথ পাঠ করে এই সংকটের নিরসন করবে এবং জনগণের প্রতি কাছে যে আমাদের সকলের প্রতিশ্রুতি ছিল সংস্কারের পক্ষে, সেই প্রতিশ্রুতির পক্ষে কাজ করবে। সরকারি ও বিরোধী দলীয় সংসদ সদস্যের শপথ আয়োজন একত্রে না করা, সংবিধান সংস্কার পরিষদের শপথের আয়োজনে গড়িমসি করায় মন্ত্রিপরিষদ শপথ অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নেয় এই জোট এবং সে অনুযায়ী শপথ অনুষ্ঠানে যাননি বিরোধী দলের সদস্যরা। 2014-এর ভোটারবিহীন নির্বাচন, 2018-র রাতের ভোট আর 2024-এর ডামি নির্বাচন, অতঃপর রক্তাক্ত জুলাই অভ্যুত্থান অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হলো অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। সেই নির্বাচনের পর সংসদ গঠিত হলো। এই সংসদ জাতির প্রত্যাশা পূরণে কতটুকু ভূমিকা রাখতে পারবে এবং কতটা প্রাণবন্ত হবে সংসদ, সেটি এখন দেখার পালা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছে বিএনপি। মন্ত্রিত্ব না পেলেও তারেক রহমানের নেতৃত্বাধীন সংসদে সদস্য হতে পেরেও খুশি নতুন পুরনো অনেক এমপি। যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রধানমন্ত্রীর নির্দেশনায় তারা জনগণের জন্য কাজ করতে চান। সাধারণ জনগণ থেকে শুরু করে ব্যবসায়ী প্রতিনিধি সবাই নতুন সরকারকে স্বাগত জানিয়েছেন। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপি সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণ। এই অনুষ্ঠানকে ঘিরে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা। পছন্দের সংসদ সদস্য মন্ত্রী প্রতিমন্ত্রী হবেন, এজন্য বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ। দীর্ঘ 17 বছরের লড়াই সংগ্রামের পর তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন, নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ। অবশেষে যত জল্পনা কল্পনা শেষে আমাদের তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রী হয়েছেন এবং জনগণের ভোটে নির্বাচিত হয়ে এই দেশের সব কাজ করে তিনি জনগণের প্রত্যাশা পূরণ করবেন। তারেক জিয়া আজকে প্রাইম মিনিস্টার হলো, তা আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে দেশের মানুষ যেভাবে চাচ্ছে, আশা করি তারেক জিয়া ওইটা কন্ট্রোল করতে পারবে। সকালবেলায় বিএনপি নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ সম্পন্ন। তারপরও সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এমপিদের অপেক্ষা, কখন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন প্রিয় নেতা তারেক রহমান। তার সরকারের এমপি হতে পেরে খুশি তারা। অ্যাকচুয়ালি চ্যালেঞ্জ আমি কোনোটাই নেই নাই, যেহেতু আমি আল্লাহর উপরে ভরসা করি, আল্লাহ আমাকে সাহায্য করব। আল্লাহ সাহায্য করলে কোনোটাই চ্যালেঞ্জ না। আর যেহেতু দল বিএনপি সবসময় জনগণের সেবা করে, আমিও জনগণের সেবা করার জন্য এই ইচ্ছা পোষণ করছি। দীর্ঘদিনে যে প্রত্যাশা ছিল যে বিএনপি ক্ষমতায় আসবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, আমিও একদিন এমপি হব, আজকে সেটাই সফল হয়েছে। সেই জন্য মনের কাছে খুবই আনন্দিত এবং আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করছি। আমার এলাকার মানুষ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছে, যে প্রত্যাশা নিয়ে তারা আমাকে নির্বাচিত করেছে, আশা করি আগামী 5 বছর তাদের প্রত্যাশা পূরণের জন্য আমি সর্বোচ্চ আন্তরিকভাবে চেষ্টা করব।
জুলাই অভ্যুত্থান সহ লড়াই সংগ্রামের পর জনগণের ভোটে নির্বাচিত সরকার আসায় খুশি বিএনপির এমপিরা সততা ও নিষ্ঠার সঙ্গে দেশের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। রাজনীতি একটা সুস্থ ধারা তৈরি করে গণতন্ত্রকে উত্তরণ করে আগামী দিনে একটা নতুন দেশ গড়ে মানুষের সেই আস্থার প্রতি সম্মান প্রদর্শন করবে। প্রত্যাশা বাংলাদেশটা বাংলাদেশ থাকুক। রবি ঠাকুর এবং নজরুল, মীর মুশাররফ হোসেন থেকে ধরে শরৎচন্দ্র যারা আছে, জীবনানন্দ দাশ থেকে জসিমউদ্দিন, সবার হবে বাংলাদেশ। শপথ অনুষ্ঠানের পর সবাই এক বাক্যে স্বীকার করলেন জনগণের ভোটে নির্বাচিত সরকারকে জনগণের পক্ষেই কাজ করে আস্থা অর্জন করতে হবে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। পবিত্র রমজান মাস উপলক্ষে দেশে সাশ্রয়ী মূল্যে ভ্রাম্যমাণ ট্রাকে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। প্রতিদিন প্রায় 1,80,000 জন সাধারণ ভোক্তা ভোজ্য তেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর কিনতে পারবেন। সকালে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনের সামনে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিদায়ী বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি জানায়, নিম্ন আয়ের মানুষের সহায়তায় সরকারের নির্দেশনায় এই বিশেষ বিক্রয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া 17 ফেব্রুয়ারি থেকে 12 মার্চ পর্যন্ত মোট 20 দিন এই কার্যক্রম চলবে। ঢাকা মহানগরীতে 50টি, চট্টগ্রাম মহানগরীতে 20টি, অন্যান্য 7টি বিভাগীয় শহরে 15টি করে এবং বাকি 55টি জেলা শহরে 5টি করে মোট 450টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। প্রতিদিন প্রতিটি ট্রাক থেকে প্রায় 400 জন সাধারণ ভোক্তা ভোজ্য তেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর কিনতে পারবেন। এই কর্মসূচির আওতায় প্রায় 35 লাখ উপকারভোগীর মধ্যে মোট 23,000 মেট্রিক টন পণ্য সরবরাহ করা হবে। এ সময় স্মার্ট ফ্যামিলি কার্ডধারী প্রায় 66 লাখ পরিবারের জন্য ভর্তুকি মূল্যে নিয়মিত পণ্য বিতরণ কার্যক্রমও অব্যাহত থাকবে। যুব ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। 13তম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 16 আসনে অল্প ভোটে হারলেও টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন দেশের একসময়ের এই তারকা গোলরক্ষক। তার অধিনায়কত্বে 2010 সালে এসএস গেমস স্বর্ণপদক জয় করে বাংলাদেশ। এর আগে 2003 সালে সাফ ফুটবলে বাংলাদেশের প্রথম ও শেষ শিরোপা জয়ী দলের গর্বিত সদস্য ছিলেন তিনি। মুক্তিযোদ্ধার সংসদ ক্রীড়া চক্র, ব্রাদার্স ইউনিয়ন, মোহামেডান এবং জাতীয় ফুটবল দলের এই তারকা দেশের ফুটবলের অন্যতম সেরা গোলরক্ষক ছিলেন। খেলা থেকে অবসর নেয়ার পর বিএনপির রাজনীতির সাথে জড়িয়ে পড়েন তিনি। বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজপথে আন্দোলন করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন, যেতে হয়েছে কারাগারে। বর্তমানে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন তিনি। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান আর মন্ত্রী প্রতিমন্ত্রী হিসেবে 49 জনের শপথ গ্রহণ। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ পড়ালেন রাষ্ট্রপতি। ফখরুল, খসরু, সালাউদ্দিন সহ 25 জন পূর্ণমন্ত্রী আর ইশরাক, সাকির, নূর সহ 24 জন প্রতিমন্ত্রী। জনচাহিদা অনুযায়ী দেশ পরিচালনা সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেছেন মন্ত্রীরা। শুধু এমপি হিসেবে শপথ নিলেন বিএনপির সদস্যরা। বিরোধী দলের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আশাবাদ মির্জা ফখরুলের। এমপি ও সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেন জামাত জোটের সদস্যরা। জুলাই থেকে শিক্ষা নেয়নি বিএনপি, বললেন ডাক্তার শফিক। জাতির সাথে প্রতারণার অভিযোগ নাহিদের। তারেক রহমান সহ মন্ত্রীদের শপথের খবর গুরুত্বের সঙ্গে প্রচার বিশ্ব গণমাধ্যমে। শপথ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার বিবিসি বাংলা, ডয়েচে ভ্যালে ও আল জাজিরায়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদটা 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।